খবর খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা। আজ সকালবেলা বিরোধী দলনেতা রাহুল গান্ধী রায়বেরেলি যায় এবং রায়বেরেলিতে শহীদ অংশুমান সিং, যে শহীদ অংশুমান সিংয়ের হয়ে কৃতিচক্র কিছুদিন আগেই শহীদ অংশুমান সিংয়ের স্ত্রী এবং তার মা গ্রহণ করছিলেন, সেই অংশুমান সিংয়ের মা আজকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর এই অংশুমান সিংয়ের মা মিডিয়াকে কি বলে আপনি একটু শুনেন। स्कीम ये बंद हो, बिल्कुल ये बंद होनी चाहिए और मैं सरकार से भी हाथ जोड़ के और निवेदन करूंगी और उनसे यही कहूंगी कि वो अग्निवीर बंद कर दीजिए, क्योंकि अग्निवीर 4 साल के ठीक नहीं है। उनको पेंशन, उनको कैंटीन, उनको जितना एक फौजियों का फैसिलिटी मिलता रहा है पहले से, वही लागू हो। मैं सरकार से निवेदन करूंगी। কি বলল? অগ্নিবীর যোজনাকে বন্ধ করার কথা বললেন। অগ্নিবীর যোজনা, যে অগ্নিবীর যোজনা নিয়ে সারা ভারতবর্ষে রাজনীতি তোলপাড় এবং বিরোধীরা প্রতিটা মুহূর্তে এই মুদ্রা তুলেছিল এবং অগ্নিবীর যোজনাকে বন্ধ করার দাবি করেছিল। বিশেষ করে রাহুল গান্ধী সংসদ থেকে শুরু করে সবসময় কিন্তু এই অগ্নিবীর যোজনা নিয়ে সরব হয়েছিল। সেই অগ্নিবীর যোজনাকে বন্ধ করার জন্য শহীদ অংশুমান সিংয়ের মা কিন্তু আজকে সরাসরি মিডিয়াকে বললেন। এখানে বন্ধুরা আর একটা কথা পরিষ্কার বোঝা গেছে, মিডিয়া যখন মঞ্জু দেবীকে জিজ্ঞাসা করলেন যে আপনি নিজেই নিজের ইচ্ছায় রাহুল গান্ধীর সঙ্গে দেখা করছেন নাকি রাহুল গান্ধী চেয়েছিল যে আপনি দেখা করেন, এখানে কিন্তু কোনো রকম পলিটিক্স ছাড়া মঞ্জু দেবী কিন্তু সরাসরি বলে দিলেন যে ওনার সদিচ্ছা। বিগত কিছুদিন যাবৎ উনি রাহুল গান্ধীর যে বক্তব্য এবং সংসদে যেভাবে রাহুল গান্ধী বক্তব্য রাখে এবং বিশেষ কিছু মুদ্রা নিয়ে রাহুল গান্ধী যেভাবে তার প্রতিক্রিয়া জানায়, সেই জিনিসটার প্রতি প্রভাবিত হয়ে কিন্তু মঞ্জু দেবী আজকে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে এসেছেন। কি বলছেন মঞ্জু দেবী আমরা শুনে নেব। सवाल ये पूछना था कि आज राहुल जी से मिलने की वजह मतलब आप लोग चाहती थी या राहुल जी चाहते थे? मैं इमोशनली थी वहाँ। मैं सोची राष्ट्रपति भवन में, तो मैं उनसे बोली मैं आपसे मिलना चाहती हूँ, क्योंकि उनका जब भी मैं स्पीच देखती हूँ सदन में, मैं बहुत सदन ये सब फॉलो करती हूँ न्यूज में, तो मैं मुझे अगर सामने है तो मैं थोड़ा बात करूँ। বন্ধুরা আপনারা শুনলেন, उन्होंने सीधा बोला এর कि तो टाइम পরক্ষণে नहीं है, पर आप नंबर दे दो। আপনাদেরকে আমি যে জিনিসটা দেখাতে চলেছি, যখন এই কৃতিচক্র শহীদ অংশুমান সিংয়ের মা মঞ্জু দেবী এবং শহীদ অংশুমান সিংয়ের স্ত্রী যখন এই কৃতিচক্র গ্রহণ করছিল, এখানে একটা গর্বের বিষয় বন্ধু, গর্বের বিষয়। ওনারা গর্বে কিন্তু এই শহীদের যে কৃতিচক্র, সেই কৃতিচক্র গ্রহণ করছিলেন। আমি সেই চিত্রটা একবার আপনাদেরকে দেখাবো। कैप्टन अंशुमन सिंह ने असाधारण बहादुरी एवं त्याग का परिचय देते हुए देश हित में अपना सर्वोच्च बलिदान दिया। सम्मान ग्रहण करेंगी उनकी धर्मपत्नी श्रीमती स्मृति एवं माता श्रीमती मंजू सिंह। দেখলেন, এরপরে এই শহীদ অংশুমান সিংয়ের স্ত্রী, তাদের যে জীবনের যে কাহিনী, সেই কাহিনী কিন্তু সারা বিশ্বের কাছে, সারা ভারতবর্ষের কাছে কিন্তু উপস্থাপন করেছেন। কিভাবে উপস্থাপন করেছেন সেটা দেখাবো। Met on the first day of college, and I would not be dramatic, but it was love at first sight. And after a month, he got selected into AFMC. We met in an engineering college. He got selected in a medical college. So super intelligent guy. So from then on, after just 1 month of meeting, it was a long distance relationship for 8 long years. Let's get married now. So we did. And unfortunately, within 2 months of marriage, he got posted into Siachen. On 18th July, we had a long conversation about how our life is going to be the next 50 years. He's going to build a house. We're going to have kids and whatnot. 19th morning, I get up, I get a call. He's no more. What? So for
first 7-8 hours, we were not ready to accept that anything of such sort has happened. But 7-8 hours, it got confirmed that he's no more. আমি প্রথমেই যে কথাটা বললাম I'm just যে trying to figure out. খবরটা maybe খুব it's not গুরুত্বপূর্ণ। true, এর কারণ But হচ্ছে now that I've এই the মঞ্জু chakra in দেবী my hand, maybe it's সে true. শহীদ অংশুমান সিং এর মা অগ্নিবীর যোজনাকে বন্ধ করার কথা বলল। আমি এই কারণে এই খবরটিকে গুরুত্বপূর্ণ বলছি যে শহীদ অংশুমান সিং কি অগ্নিবীর যোজনা ছিল না, অগ্নিবীর যোজনার দ্বারা নিযুক্ত ছিল না, তারপরও কিন্তু এই অগ্নিবীর যোজনাকে তিনি প্রকাশ্য এবং স্পষ্টভাবে বন্ধ করার কথা বললেন। আপনারা অনেকেই এর মধ্যে রাজনীতি খুঁজতে পারেন, কিন্তু এখানে যদি এনার বক্তব্য পরিষ্কার শোনেন তাহলে আপনারা কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে ইনি কিন্তু মুখ্যমন্ত্রী আদিত্যনাথ থেকে শুরু করে রাজনাথ সিংয়ের পর্যন্ত প্রশংসা করলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশংসা করেছিলেন। তাহলে এখানে কিন্তু রাজনীতির স্পষ্ট কোনো রূপ নেই, স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কোনো রাজনীতির মেরুকরণ নেই। ওনার যা মনে হয়েছে, উনি যা ফিল করেছেন, উনি যা ঠিক এবং ভুল বুঝতে পেরেছেন সেটা কিন্তু আমাদের সবার সামনে উপস্থাপন করেছেন। আমরা প্রত্যেকেই দেখে এসেছি যে রাহুল গান্ধী বিগত কিছুদিন আগে সংসদ ভবনে শহীদ অজয় সিংকে নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং সরব হয়েছিলেন। भाषण में मैंने कहा सत्य की रक्षा हर धर्म का फाउंडेशन है। जवाब में राजनाथ सिंह जी ने शिव जी के फोटो के सामने पूरे हिंदुस्तान को, देश की सेना को और अग्निवीरों को कॉम्पनसेशन के बारे में झूठ बोला। मैंने अपने भाषण में कहा था मेरी बात मत सुनिए, उनकी बात भी मत सुनिए, अग्निवीर के परिवारों की बात सुनिए। रक्षा मंत्री जी ने संसद में शहीद अजय सिंह जी के परिवार से, अग्निवीरों से, सेना से সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতিক্রিয়া জানিয়েছেন যে রাহুল গান্ধী মিথ্যা কথা বলছে। তারপরেই কিন্তু শহীদ অজয় সিং এর বাবা কিন্তু সামনে আসে এবং বয়ান রাখে। সত্যমেব জয়। এবং উনি স্পষ্ট বলে দেয় যে রাজনাথ সিং মিথ্যে কথা বলছে। এরপরেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গদি মিডিয়া সেই অজয় সিং এর বাবার বক্তব্যকে কাটছাট করে চালায় এবং দাবি করে যে অজয় সিং এর বাবার সমস্ত পয়সা বা সমস্ত যে টাকা ক্ষতিপূরণ বাবদ সেটা পেয়ে গেছে। তাই এরপরে কিন্তু অজয় সিংয়ের বাবা পুনরায় আবার সামনে আসে এবং বলে যে এখানে এই মিডিয়া মিথ্যে কথা বলছে। ওনাদের যে টাকাটা পেয়েছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্সের টাকা পেয়েছে এবং পাঞ্জাব সরকারের দ্বারা টাকা পেয়েছে, কোনো স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা কোনো টাকা পায়নি। এরপরে সেই মিডিয়া, আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছে, সেই মিডিয়াকে কিভাবে তার পরিবার থেকে শুরু করে সেখানকার যারা লোকাল পাবলিক জনগণ রয়েছে তারা কিভাবে দৌড়ায়, আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছি। এখানে গুরুত্বপূর্ণ খবর এই কারণেই যে এই অগ্নিবীর যোজনা নিয়ে আমরা প্রত্যেকেই দেখেছি যে কিভাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কিন্তু সবসময় সরব হয়েছিল এবং তারা কিন্তু সবসময় এই প্রতিবাদ জানিয়েছিলেন এবং এই যোজনা বন্ধ করার কথা বলেছিলেন। কিন্তু সবসময় ভারতীয় জনতা পার্টি বা রাজনাথ সিং থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে কোনো কর্ণপাত করেনি। উল্টো বিরোধীদের দাবিকে বা বিরোধীদের যে বয়ান সেটাকে মিথ্যা প্রমাণ করার জন্য গদিয়া মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু বিভিন্ন চক্রান্তে বেড়াজালে জড়িয়ে গেছিল। আজকে কিন্তু একজন শহীদ অংশুমান সিং এর মা স্পষ্ট যখন বললেন, এখানে গুরুত্বপূর্ণ এই কারণেই দাঁড়াচ্ছে যে শহীদ অংশুমান সিং অগ্নিবীর যোজনার মাধ্যমে ছিল না, তারপরও উনি অগ্নিবীর যোজনাকে বন্ধ করার কথা বলছে। এর মানে এই কারণে এই খবরটি গুরুত্বপূর্ণ যে সত্যিই উনি ফিল করতে পেরেছেন, উনি কোনো না কোনোভাবে ফিল করতে পেরেছেন যে এই অগ্নিবীর যোজনা যেটা আজকের যুবক সম্প্রদায়ের প্রতি বা ইয়াং জেনারেশনের জন্য যেটা ক্ষতিকারক একটা দিক। বন্ধুগণ, আপাতত এটুকুই। ধন্যবাদ প্রত্যেককে।